কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে? উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফরজ। যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না। এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক ওদিক সরে যায় নামাজ হবে কিনা? উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না, অর্থাৎ নামাজ হয়ে যাবে। যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ সরানোটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাতকে, কিন্তু এর ফলে সালাত ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায়। আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি 45 ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আর 45 ডিগ্রির কম যদি থাকে, হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বা বামে, তাতে নামাজ ভেঙে যাবে না, বরং নামাজ হবে। তবে খেয়াল রাখা দরকার যে বিনা ওজরে আমাদের কেবলা ডানে বামে মুখ করা যেমন উচিত নয়, ঠিক তেমনিভাবে একেবারে কাটায় কাটায় কেবলামুখী হওয়া এটা সালাত বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। 45+ ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাত নষ্ট হওয়ার প্রশ্ন আসবে।